প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 জন 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই নিয়োগে নিজ জেলায় পোস্টিং হবে। চাকরির জন্য আপনি নিজ জেলায় পরীক্ষা দিতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, এবং আবেদনের পরীক্ষার সময়সূচি কিভাবে জানবেন এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আপনাদের যদি কোনো জরুরি প্রয়োজনে কোনো নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চান, তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, তো আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে পদগুলো রয়েছে। তো এখানে অনেক পদ রয়েছে, সেই পদগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে আর কি যে তথ্যগুলো দেওয়া রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে একটু আপনাদেরকে জুম করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সার্টিফিকেট পেশকার, অর্থাৎ সার্টিফিকেট পেশকার নেবে একটি ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ২ নম্বরে টেসার পদের সংখ্যা ২টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা ১৬তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ৬ মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা ২টি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা ২০তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, অর্থাৎ যারা ভোকেশনাল পাস করেছেন, দাখিল পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। তো সাধারণত এসএসসি সমমান হলে সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা 18টি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে, অর্থাৎ সেই সকল জেলার নামগুলো আমি উল্লেখ করতেছি, অর্থাৎ যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জে যারা বসবাস করেন তারাই এটাতে আবেদন করতে পারবেন। আর এই পরীক্ষাটা কোথায় হবে, সাধারণত এই পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। আর যাদের জেলায় আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না, প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সাথে সাথে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে, যে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের যে স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের রাজস্ব প্রশাসনের আওতায় নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নের শর্তে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পদগুলো রয়েছে এগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এটার জন্য আবেদন করার ক্ষেত্রে ভূমি মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২১ অনুসরণ করা হবে, এবং প্রার্থীর জন্য বয়স সীমা ২০/৬/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদের অবশ্যই আহ চাকরিরত প্রার্থী রয়েছেন অবশ্যই তাদের হচ্ছে
মনোনয়নপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন কত অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সনদ ও সাময়িক সনদপত্র, তারপরে পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নিবন্ধনকৃত জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। আর মুক্তিযোদ্ধা যারা প্রার্থী রয়েছেন মুক্তিযোদ্ধার সনদগুলো আর কি দেখাতে হবে। তারপর চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিটা দেখাতে হবে। তারপর প্রশিক্ষণের সনদপত্র 1 থেকে 2 নং পদের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ 1 থেকে 2 নং পদের জন্য প্রযোজ্য হবে। তো এখানে তারপরে এই নিয়োগের আবেদনের শুরু তারিখ শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর এই নির্বাচনী পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। লিখিত ব্যবহারিক উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। তারপর মৌখিক পরীক্ষার বিবেচিত হলেই আপনার এই চাকরিটা হয়ে যাবে। আর অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত নিয়মাবলী তো দেখতে পাচ্ছেন। আগ্রহী প্রার্থীগণকে ডিসি জিসি ডিসি চাঁপাইনবাবগঞ্জ, যেটা হচ্ছে টেলিটক.com ভিডিও, অর্থাৎ DCCHANGNG, এটা লিখে তারপর .টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 20/6/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/7/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন পূরণকৃত তথ্যগুলো যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে নিঃশতভাগ নিশ্চিত হবেন। আর অনলাইন আবেদনপত্রের যে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নং পদের জন্য 112 টাকা, 3 থেকে 4 নং পদের জন্য 56 টাকা জমা দিতে হবে। আর অন্যান্য প্রার্থীদের আর কি অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটা পদের ক্ষেত্রে আর কি 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করে দেবেন। তো দেখতে পাচ্ছেন টাকা প্রদানের যে নিয়মাবলী এই নিয়মাবলী অনুসরণ করবেন। আর অনলাইন আবেদনপত্রের যে পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনি যে নাম্বারটি উল্লেখ করবেন অনলাইন আবেদন ফর্মে সেই নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো। আর এই পরীক্ষাটা হবে নিজ জেলাতে। যারা নিজ জেলাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করতে পারেন। অর্থাৎ এই নিয়োগটাতে সাধারণত আপনারা অনেকে আছেন যে চাঁপাইনবাবগঞ্জ ডিসি চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রয়েছেন তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন, কারণ নিজ জেলায় পরীক্ষা তো বারবার হয় না। তো আপনাদের জেলায় এই সার্কুলারটা হয়েছে বিগত বছরে, আবার আসবে কিনা সেটা আপনারা পাবেন না। তো এই সুযোগটি অবশ্যই আপনারা কাজে লাগাবেন। আর যারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে সকলে একযোগে পরীক্ষাটি অংশগ্রহণ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।